আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ রাতেই সাংবাদিক সম্মেলন ডেকে এই খবরটা সবাইকে জানিয়ে দিন, তাহলে ডাক্তাররাও সবাই অ্যালার্ট থাকবে আর মেয়েগুলো সেফ থাকবে। লোকটা কি প্ল্যান করছে, মানে যে বা যারা এই কাজটা করছে তারা কি প্ল্যান করছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে তো আমাদের পক্ষে ক্রাইমটাকে আটকানো সহজ হবে, তাই না? আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাছে কি ক্লু আছে বলুন? আমাদের কাছে ক্লু বলতে ডাক্তারের মেয়েরাই টার্গেট। ডাক্তার, ওকে, ডাক্তার মানে এটাও একটা এরিয়া আমরা ধরে নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডাক্তাররা কি পার্টিকুলার কেউ নাকি গোটা ডাক্তার সম্প্রদায়ের উপরে এদের রাগ? রাগ? হ্যাঁ, রাগ। এই দেখুন, কথা বলতে গিয়ে কীরকম আমরা পয়েন্ট পাচ্ছি, তাই না? হতেই তো পারে যে কেউ তার রাগ বা ক্ষোভ থেকে এরকম একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে বা এরকমভাবে প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আপনি কি ধরনের রাগের কথা বলছেন? দেখুন দীপঙ্কর বাবু, আমরা তো ডাক্তার আর আমাদের কাজটা জানেন তো খুব কঠিন কাজ। আমি কঠিন এই সেন্সেই বলছি যে কারণ আমাদের প্রফেশনের সাথে না জীবন আর মরণটা জড়িয়ে আছে। এবার আমরা না এটা সাধারণ মানুষদের বলে বোঝাতে পারি না যে আমাদের কাজ হচ্ছে চিকিৎসা করা, আমরা কিন্তু চিকিৎসা করি। এবার অনেক সময় পেশেন্টের বডি কিন্তু সেই চিকিৎসা সাড়া দেয় না, আর সেটা তো সবসময় আমাদের হাতে থাকে না। কিন্তু সাধারণ মানুষ তো জানে যে আপনারাই সব, আপনারা চাইলে সব পারেন। এই জানা থেকেই তো ভুল বোঝাবুঝিটা তৈরি হয়। আমরা ডাক্তার, আমরা আমাদের যথাসাধ্য বিদ্যা বুদ্ধি দিয়ে একজন পেশেন্টকে সুস্থ করে তার কাছের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় তো পেশেন্টের বডি চিকিৎসা সাড়া দেয় না, তাই না? হ্যাঁ ম্যাডাম, সেটা তো হতেই পারে। দেখুন, প্রিয়জনকে হারিয়ে ফেললে না মানুষের মাথা অনেক সময় কাজ করে না। এই প্রিয়জনকে হারিয়ে ফেলার রাগ ক্ষোভ থেকে, আর এই যে আপনি বললেন সাধারণ মানুষরা আমাদেরকে ভগবানের দরবারে মানে স্থান দিয়েছে, ভগবানের আসনে বসিয়ে রেখেছে, যেহেতু ভগবানের মতন মান দেয় তাই জন্য রাগ ক্ষোভের জায়গাটাও কিন্তু ঠিক ততটাই হয়। তাহলে এরকম রাগ থেকেই কি কেউ এই কাজটা করছে? হতেই পারে এটা হচ্ছে, কিন্তু এই ইনফরমেশনটা কি আমাদের আদৌ হেল্প করবে আনন্দী ম্যাডাম? আমরা ক্রাইমটাকে আটকাবো কি করে? দেখুন, তাহলে তো আমাদেরকে ওই গোবুচন্দ্র রাজার জুতো আবিষ্কারের থিওরিতে যেতে হয়। মানে মুচি যে বুদ্ধিটা গোবুচন্দ্র রাজাকে দিয়েছিল যে ধুলোবালি থেকে নিজের পাকে বাঁচাতে হলে গোটা শহরকে চামড়া দিয়ে মুড়লে হবে না, নিজের পাটুকুকে চামড়া দিয়ে মুড়লেই কিন্তু ধুলোবালি থেকে রক্ষা পাওয়া যাবে, মানে ধুলোবালি লাগবে না পায়। আমাদেরকেও তাই করতে হবে। মানে ঠিক বুঝলাম না। মানে দেখুন দীপঙ্কর বাবু, বেছে বেছে ডাক্তারদের ফ্যামিলিদের ওই নাম ঠিকানা নিয়ে নিলে না শুধু হবে না, আমাদেরকে এই খবরটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, যারা ডাক্তাররা আছেন তারাও সাবধান হয়ে যাবেন, তারাও সতর্ক থাকবে, আর এইভাবে ক্রাইমটা হওয়া থেকে হয়তো কিছুটা তারা রেহাই পেতে পারে, তারা তাদের বাচ্চা কাচ্চাদের সেভ করতে পারবে। ব্রিলিয়ান্ট। নিজেরাই যদি সতর্ক হয়ে যায়, মেয়েদের চোখে চোখে রাখে, তাহলে ক্রাইমও কমবে। একদমই তাই। আপনি এক কাজ করুন, আপনি সাংবাদিকদের ডাকুন, আজ রাতে একটা প্রেস মিট করে সবাইকে জানিয়ে দিন যে এরকম কিডন্যাপিং হচ্ছে। না না না, দাঁড়ান, এরকম ভাবে হুড়মুড় করে দুম করে প্রেসকে সবকিছু জানানো যাবে না। কি মুশকিল, প্রেস যদি না জানে তাহলে সাধারণ মানুষ সতর্ক হবে কি করে? কিন্তু প্রেসকে জানালে তারা প্রশ্ন করবে ম্যাডাম, এরকম 3টে কিডন্যাপ হয়ে গেল, তাও আমরা কাউকে আটকাতে পারলাম না, ধরতে পারলাম না, আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে টানাটানি শুরু করে দেবে। একদম ঠিক স্যার, ওপর মহল থেকে চা পেলে আমরা সবাই বিপদে পড়ে যাব। আমাকে একটা কথা বলুন, এই মুহূর্তে সব থেকে বেশি বিপদে কারা আছে, আপনারা নাকি যে বাচ্চাগুলো মিসিং তারা? তাদের এখনো কোনো ট্রেস পাওয়া যায়নি। দীপঙ্কর বাবু, এখনো এমন অনেক মেয়েরা আছে যারা টার্গেট হয়ে আছে। এরপর পরপর যখন তারাও কিডন্যাপ হয়ে যাবে তখন তো আপনাদেরকেই সামলাতে হবে না সবটা, তখন পারবেন তো সবার সব প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ ম্যাডাম, সত্যি কথা, আমরাও চাই না এরকম ঘটনা আর একটাও ঘটুক। তাহলে একটাই পথ, সতর্কতা জারি করা। আজ রাতেই সাংবাদিক সম্মেলন ডেকে এই খবরটা সবাইকে জানিয়ে দিন, তাহলে ডাক্তাররাও সবাই অ্যালার্ট থাকবে আর মেয়েগুলো সেফ থাকবে। আচ্ছা বেশ, আমি আজকে রাতেই একটা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করছি।